আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। সাদাকাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ দয়া এবং মেহেরবানি, যিনি আমাদেরকে দুনিয়াবী সকল কাজকর্ম থেকে ফারিগ করিয়ে একটি দ্বীনী মজলিসে বসার তৌফিক এনায়েত করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। আলহামদুলিল্লাহ। পরে পরে নবী পাকের উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক, যিনি সৈয়দুল মুরসালিন, বিশ্ব বরেণ্য নেতা, শফিউল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিন, আকায়ে দো জাহা মুহাম্মদ আরবি, তার শানে আমরা সবাই একটি দরুদের ছোট্ট দরুদে পাক পরিবেশন করি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা জানি ইসলাম ধর্মের খাম্বা বা ইসলাম ধর্মের খুঁটি হলো মূল পাঁচটি। আল ইসলাম আলা খামসিন, পাঁচটি জিনিসের উপরে ইসলামের ভিত্তি, পাঁচটি জিনিসের উপরে ইসলাম টিকে আছে। আল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, প্রথমে হচ্ছে এটা সাক্ষ্য দেওয়া, এটা স্বীকার করা যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, কোনো ইলাহা নাই, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং রাসূল। এটা প্রথমত সাক্ষ্য দেওয়া। দ্বিতীয়ত ইকামাতুস সালাহ, নামাজ কায়েম করা। ওয়া আতুজ যাকাত, এবং যাকাত প্রদান করা। ওয়াল হজ, এবং হজ করা। ওয়া সাওম রমজান, এবং রমজানের রোজা রাখা। এই হলো ইসলামের পাঁচটি মূল বিষয়বস্তু, মৌলিক বিধান, যার উপরে ইসলাম ধর্ম টিকে আছে, যার উপরে ইসলামের মূল বিধান হচ্ছে এই পাঁচটি। এই পাঁচটি মূল বিধানের মধ্য থেকে যাকাত এবং হজ, এগুলো আবার সকলের উপর ফরজ নয়। মালদারের উপর যাকাত ফরজ, যার কাছে মাল নেই তার উপর যাকাত ফরজ নয়। অনুরূপ ভাবে যে ব্যক্তির কাছে সম্পদ নাই, অর্থাৎ মালদার ব্যতীত গরিবদের উপর হজও ফরজ নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুইটা বিষয়ে গরিবদেরকে ছাড় দিয়েছেন, আর ধনীদেরকে, মালদারদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটি বিধান লাগু করে দিয়েছেন। আমরা যদি রমজানের ব্যাপারে দেখি, রমজানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ছাড় দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, যে লোকটা প্রচন্ড অসুস্থ এবং যে লোকটা মুসাফির, এই মুসাফির এবং অসুস্থ ব্যক্তির উপরে এরা যদি রোজা রাখতে কষ্ট হয়, কোথায় সেহরি পাবে, বা মুসাফির ব্যক্তি কোথায় সেহরি পাবে, কোথায় পানীয় জল পাবে, কোথায় ইফতারের নাস্তা পাবে, আর এমন অসুস্থ যে সে রোজা রাখলে, সিয়াম সাধনা করলে তার অসুস্থতা বেড়ে যাবে এবং সে মৃত্যু মুখে পতিত হবে। তো ইসলাম বলছে আগে তুমি জীবন বাঁচাও, জীবন বেঁচে থাকলে পরবর্তীতে তুমি ধর্ম পালন করতে পারবে, আর তুমি যদি মরেই যাও তাহলে ধর্ম কিভাবে পালন করবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাময়িক কিছু ছাড় দিয়েছেন মুসাফির এবং অসুস্থ ব্যক্তির জন্য। আল্লাহ পাক বলছেন, ফামান কানা মিনকুম মারিদান
আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখারা। আল্লাহ পাক বলছেন, এই রমজান মাসে যারা অসুস্থ এবং মুসাফির, এদের উপরে আমি আল্লাহ পাক কিছু ছাড় দিলাম, কিছু আসান করলাম। এরা রমজানের রোজাটা অন্য সময়ে রেখে নেবে। তাহলে রোজা গেল, হজ, যাকাত, এখানে কিছু কিছু ছাড় দিয়েছেন আল্লাহ পাক বান্দাদের জন্য। কিন্তু ঈমান এবং নামাজের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ছাড় দেননি, কোনো ছাড় নাই এখানে। আপনাকে সর্ব অবস্থায়, সর্ব হালতে ঈমান রাখতে হবে এবং আল্লাহকে এক বলে স্বীকার করতে হবে, আল্লাহকে এক বলে সর্বদাই মেনে নিতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে যেখানেই যান না কেন সেখানে আপনাকে আল্লাহকে হাজির এবং নাজির রাখতে হবে। যদি আপনি এক মুহূর্তের জন্য আল্লাহকে বাদ দেন, আল্লাহর উপর থেকে বিশ্বাস তুলে নেন, তাহলে কিন্তু চলবে না। তেমনি ভাবে নামাজের ব্যাপারে আল্লাহ পাক ছাড় দেননি। আপনি যদি এমন অসুস্থতা ভোগেন, এমন অসুস্থতাও ভোগেন যে আপনি দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারছেন না, দাঁড়িয়ে আপনি সালাত আদায় করতে পারছেন না, বলা হয়েছে আপনি বসে নামাজ পড়বেন। বসেও পারছেন না, শুয়ে পড়বেন, ইশারায় পড়বেন, তবুও নামাজ কোনো হালতে ছাড় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ একেবারে বান্দার উপর ফরজ করে দিয়েছেন। আর কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথমে নামাজের হিসাবটা নেবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথমে বান্দার যে হিসাবটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন সেটা হচ্ছে নামাজ। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসলামের মৌলিক বিধান রেখেছেন পাঁচটি: কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এখন ঈমান কাকে বলা হয়? ঈমান কি? ঈমান কাকে বলা হয়? ঈমানের ব্যাখ্যা কি? আমরা যদি পবিত্র কোরআনে তাকাই তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের ব্যাখ্যাটা এভাবে করেছেন। আল্লাহ পাক জানাচ্ছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহ পাক জানাচ্ছেন, যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে। গায়েব অর্থাৎ যেগুলোকে আমরা দেখতে পাই না। আল্লাহকে আজ পর্যন্ত আমরা কেউ দেখতে পাইনি, অথচ আল্লাহকে না দেখে বিশ্বাস স্থাপন করতে হচ্ছে। জান্নাতকে আমরা কেউ দেখিনি, জাহান্নামকে আমরা কেউ দেখিনি। এগুলোর প্রতি, আখিরাতের প্রতি, এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা গায়েব, অর্থাৎ যেগুলো আমরা জানি না, যেগুলো আমরা দেখিনি কখনো, যার সম্বন্ধে আমাদের কোনো ধারণা নাই, এগুলোর সম্পর্কে, এগুলোর উপর বিশ্বাস স্থাপন করতে হবে না দেখে, অর্থাৎ এক কথায় গায়েবকে বিশ্বাস করা। ওয়া ইউকিমুনাস সালাত, এবং যারা নামাজ স্থাপন করে, নামাজ স্থাপন করেছে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং যারা আল্লাহর দেওয়া রিজিক থেকে, আল্লাহর দেওয়া মাল থেকে যারা যাকাত আদায় করে, এরাই হচ্ছে মুমিন বা ঈমানওয়ালা। আল্লাহ পাক আরো জানাচ্ছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ পাক জানাচ্ছেন, আল্লাহর প্রতি, গায়েবের প্রতি তো বিশ্বাস স্থাপন করতেই হবে, নামাজ তো আদায় করতেই হবে, যাকাত তো দিতেই হবে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেটা নাজিল হয়েছে, অর্থাৎ এক কথায় যেটাকে কোরআন বলা হয়, এই কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেটা নাজিল হয়েছে, এক কথায় কোরআন। ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, শুধুমাত্র কোরআনের উপর ঈমান রাখলে চলবে না। কোরআনের আগে নবীদের উপরে যে সহিফাগুলো নাজিল হয়েছিল, যে গ্রন্থগুলো আগে নাজিল হয়েছিল, এগুলোর প্রতি ঈমান রাখতে হবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কিতাব অবতীর্ণ হয়েছিল, ঈসা নবীর উপরে কিতাব অবতীর্ণ হয়েছিল, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কিতাব অবতীর্ণ হয়েছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম was given a book, Isa alayhi salatu wassalam was given a book, Daud alayhi salatu wassalam was given a book, and Prophet Muhammad sallallahu alaihi wasallam was given a book. This called is Quran. দাউদ নবীর উপরে গ্রন্থ নাজিল হয়েছে, ঈসা নবীর উপরে, মূসা নবীর উপরে গ্রন্থ নাজিল হয়েছে, তাদের উপরে ঈমান রাখতে হবে। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেটা নাজিল হয়েছে, যার নাম হলো কোরআন, এই কোরআনের উপরেও ঈমান রাখতে হবে, কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। কোরআন এমন একটি কিতাব, জালিকাল কিতাব লা রাইবা ফি,
যে কোরআনের মধ্যে বিন্দু পরিমাণের সন্দেহের কোনো অবকাশ নাই, যে কোরআনের উপরে একটি বিন্দু পরিমাণের সন্দেহের কোনো অবকাশ নাই, একটি জের, একটি জবর, একটি হরফ কেউ অস্বীকার করতে পারবে না। কেউ অস্বীকার করলে তার ঈমান চলে যাবে। এমন একটি কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছিল, এর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। কোরআন এমন একটি কিতাব, আপনি যদি কোরআনের একটি হরফ উচ্চারণ করেন, রিসাইট টু ওয়ান লেটার অফ দ্য হোলি কোরআন, কোরআনের আপনি যদি একটি হরফ উচ্চারণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে সঙ্গে সঙ্গে 10টি নেকি লিখে দেবেন, সঙ্গে সঙ্গে 10টি নেকি দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন। এই গ্রন্থ আল কোরআনের উপর বিশ্বাস স্থাপন করা, তার উপর ঈমান রাখা এবং এর আগে যে গ্রন্থগুলো নাজিল হয়েছিল তার উপরে ঈমান রাখা এবং আখিরাতের দিনের উপরে ঈমান রাখা, হ্যাঁ, জান্নাত জাহান্নাম আমরা দেখিনি, গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করা, আল্লাহকে আমরা কেউ দেখিনি, গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করা, এই জিনিসগুলোর উপরে বিশ্বাস স্থাপন করাটাকেই ঈমান বলা হয়েছে। আজ আমরা অনেক মানুষ আখিরাতকে ভুলে গিয়েছি, আখিরাতকে আমরা বিশ্বাস করতে চাই না। অনেক মানুষের ধারণা যে মানুষ মরে গেলেই শেষ, মরে যাওয়ার পর আবার কিসের হিসাব কিতাব, কিসের জান্নাত জাহান্নাম আছে। মানুষ মরে যাবে, মরে যাওয়ার পরে সে তো মাটির সাথে একেবারে মিশে যাবে, তার হাড় হাড্ডি একদম রেজা রেজা হয়ে যাবে, এখানে আবার কিসের হিসাব কিতাব? এই প্রশ্নটা কিন্তু আজ থেকে 1500 বছর আগে মক্কার কাফেররাও করেছিল। মক্কার কাফেররাও এই প্রশ্নটা করেছিল। পবিত্র কোরআনের সূরা সাজদার 49 নম্বর আয়াতে আল্লাহ পাক জানাচ্ছেন, ক্বালু আইযা মিতনা ওয়া কুননা ইজামান ওয়া রুফাতান আ ইন্না লামাবউসুনা খালকান জাদিদা। আল্লাহ পাক জানাচ্ছেন, মক্কার কাফেররা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এসে প্রশ্ন করলো, ইয়া মুহাম্মদ, আপনি বলুন, মানুষটা যখন মরে যাবে, মরে যাওয়ার পর তার হাড় হাড্ডি সবকিছু যখন মাটিতে একদম মিশে রেজা রেজা হয়ে যাবে, আল্লাহ পাক কি মানুষটাকে সৃষ্টি করতে পারবেন? ওরা মানে ডাউট করত, সন্দেহ পোষণ করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি উত্তর দিলেন? আল্লাহ পাক নবীকে বললেন, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি ওই সমস্ত কাফেরদেরকে বলে দিন, আপনি তাদেরকে বলুন, কুল কুনু হিজারাতান আও হাদিদা, আপনি কাফেরদেরকে শুনিয়ে দিন। ওরা তো বলছে যে মানুষ মাটিতে মিশে যাওয়ার পর আল্লাহ পাক তৈরি করতে পারবে না, আপনি তাদেরকে বলুন, ওরা যদি পাথর হয়ে যায়, পাথরের থেকে বেশি শক্ত, ওরা যে লোহা হয়ে যায়, তা সত্ত্বেও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে দ্বিতীয়বার সৃষ্টি করব। তাহলে বোঝা গেল পরকাল বলে একটা জিনিস আছে, মরার পরে আপনাকে উঠানো হবে, আপনাকে তুলে আপনার হিসাব কিতাব নেওয়া হবে, আপনার আমলনামা গলায় ঝুলিয়ে দেওয়া হবে, এই হিসাব কিতাব নেওয়া হবে। এটা সত্য, আখিরাত সত্য, আখিরাতের উপরে আমরা কেউ সন্দেহ পোষণ করতে পারবো না, নাহলে ঈমান চলে যাবে। এই সামগ্রিক জিনিসগুলোর উপরে বিশ্বাস স্থাপন করাটাকেই ঈমান বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই ঈমান এবং ইসলামের উপরে টিকে থাকার তৌফিক দান করুন। আমরা ঈমান হারা কেউ হব না। যে সমস্ত কাজ করলে ঈমান চলে যাওয়ার আশঙ্কা রয়েছে ওই কাজ আমরা করব না, এবং ঈমানের আমরা হেফাজত করি, ঈমান নিয়ে আমরা সব সময় চলার চেষ্টা করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরে আমরা চলার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলার থেকে বেশি আমল করার তৌফিক দান করুন।